ভাই রে ভাই, সরস্বতী পুজোর ব্লগটা যে এমন হবে আমি ভাবির ব্যাক নাই। এই সরস্বতী পুজোর জন্য বাড়ি থেকে বের হয়ে টোটো চড়িয়ে আমরা তিনজনে চলে গেলাম ইস্কন মন্দির শিলিগুড়ির, যেটা শিলিগুড়ির মধ্যে বিশ্ববিখ্যাত একটা মন্দির। সেই মন্দিরে আমরা চলে গেলাম তিনজনে, কারণ মোর শালি, মোর বউ আর মোর বাচ্চা, আমরা তিনজন মিলে ছাওয়ায় পয়ে মিলে সবাই চলে গেলাম ইস্কন মন্দির। আর ইস্কন মন্দিরের বাইরে দেখো এন্ট্রিটা এরকম হবে, এমনভাবে হবে, আর ঢুকতেই ভাই দেখলাম একটা ছোটো ছাওয়া শাড়ি পিনতে দিচ্ছে, মুখ আগে গেল সরম। কারণ এখানে কিন্তু ছাওয়াগুলো শাড়ি পিনতে বাহ খুব সুন্দর লাগে যাচ্ছে, তো টুকুর টুকুর হাঁটিয়ে দিচ্ছে, বাহ অনেক সুন্দর অনেক সুন্দর। তো তারপরে আমরা চলে গেলাম ইস্কন মন্দিরের ভিতর যায়, তো অর্ধেক রাস্তা ঢুকিয়ে এই যে করা হচ্ছে জুতো থুয়ে যাওয়া হবে, মানে কৈতুর জোড়া আমার রাখিয়ে যাওয়া হবে। কৈতুর জোড়া রাখিয়ে 10 টাকা লাগবে একটা বস্তা, যে কটা কৈতুর ঢুকে ওই কটা কৈতুরে রাখা হবে। তো আমরা 10 টাকা দিয়ে একটা বস্তা নিয়ে কৈতুরগুলো সবাই ঢুকিয়ে নিলাম ওটা, ঢুকিয়ে নিয়ে আমরা কৈতুরগুলো দিয়ে দিলাম জমা। আর 100 টাকা দেওয়া হচ্ছে রাধিকে আমাকে দেওয়ার জন্য, ওটা 10 টাকা দেওয়ার জন্য। তো যাই হোক টাকাটা দেওয়া হচ্ছে, দাও দাও টাকা দাও, টাকা লাগে, টাকার দরকার বেশি মোর। তো তারপরে কৈতুর জোড়া রাখিয়ে আমরা চলে গেলাম, প্রথমেই দর্শন হয়ে গেল একটা বক্তা সরস্বতী, একটা আঁকপাকে খাড়ায় আছে চন্দ্রা দেবী ইস্কন মন্দির। তারপরে আমরা চলে গেলাম ভিতর যাওয়ার পরে উপরে মন্দিরের দর্শন করে দিচ্ছি, মানে মন্দির দর্শন করবো। আর সেই সময় দেখি গেটখান বন্ধ, আর মনটাও চাইলে না যে হেলা না যাই পরে যাবো। তো তারপরেও ভাবলাম যে না একবার আসছি যখন একবার যাই দেখিনি। তো তারপরে আমরা উপর যাওয়া হচ্ছে, উপর যাওয়ার পরে দেখি সবাই সরস্বতী বত্তা সরস্বতী ঠাকুরলে বসিয়ে আছে একটা, এই দেখো তো গাং সিঁড়ি দেবীগুলি। তো সবাই বসিয়ে আছে। তো তারপরেও ওদিকে আগে যাওয়া হচ্ছে, আমি পাশাপাশি আসা, আর তার আগে গেছে কোয়েল, আর সবার নিচু লাস্টের মধ্যে আছে আমার বাবু। এই যে বত্তা সরস্বতী দেখছেন তো, সরস্বতী ভিতরে লক্ষ্মী সবাই আছে রে। ইস, আমার বাবু তো দেখি অবাক হয়েছে, এই দেখছেন দাও তো নি আঁকপায় খাড়া আছিল। তো তারপরে দেখি যে সেটা বন্ধ, গেটটা বন্ধ। তো আমরা ভাবলাম না একটু এইদিকে ঘুরে করি। ফোন আসছে রে, দাঁড়ান অল্প। তারপর গেট টেট বন্ধ, মন মেজাজটা খারাপ, আর সবাই একদম শ্রীদেবীগুলো বসিয়েছে ভিতরে দর্শন করবি দেখিয়া। তো দর্শন করলে কি হবে ভাই, একটা টাইম আছে খোলার জন্য, 4টার সময় গেট খুলে, তার আগতে তোমরা যায় যে শ্রীদেবীর মতো বসে দেখবেন তো হবে। তো তারপরে আমরা রাধিকার সাথে করলাম চলো মন্দিরটি এক পাক ঘুরে আনতে দিয়ে দিই, নাটাই পাক ঘুরি। তো নাটাই পাক ঘুরির জন্য যখন আমরা এই ব্যালকনির দিকে আসলাম, একতলা থাকে, তখন দেখি নিচে একদম চারদিকে শুধু ওয়াও, মানে চারদিকে ওয়াও মানে ওয়াও। আর এই দুই বোন হলদিয়া কালারের গুয়ের কালারের পরে গিয়েছে লেহেঙ্গা, আর একজন করছে কুর্তি, হ্যাঁ, আর বাবু পিন্দিতে একটা টুপি আর সাদা জামা, আর মো তো ভাই ঝাল দিয়ে মানুষ বুঝছি, যেটা পাবো ওইটি পিন্দিতাম। তারপরে মন্দিরের উপরে একতলা থেকে যখন আমাদের ভিউটা নেওয়া হচ্ছে, এত সুন্দর ভিউ ছিল গাই, সব পাকে একদম ধারণার বাইরে। তো তারপরে ভিউটা নেওয়া হচ্ছে, আর এই যেগুলো বত্তা সরস্বতীলে ভাই কি কই, মানে লক্ষ্মী ছাড়া নারায়ণ বসে আছে, না সরি নারায়ণ ছাড়া লক্ষ্মী বসে আছে, আর তেমনি সরস্বতী ঠাকুর একলাই একলাই বসে আছে দোকালে দোকালে কামড়াই। এবার ভাই আমি একটা কনফিউজ হয়ে গেছিলাম, কারণ পুজোগুলো 2 দিন পড়ে গেছে, ভগবানও জানি ফেলেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুটো করে থাকে একজনের, যার জন্য প্রথম দিনে হয় দ্বিতীয় দিন হয়, মানে প্রথম দিন একজনের সাথে করো, দ্বিতীয় দিন একজনের সাথে করো। তো এইরকম হয়ে গেছে সিচুয়েশন না, আর সবাই দেখে অপেক্ষা করে দিচ্ছে আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের লাভার জন্য অপেক্ষা করে দিচ্ছে। আর উপর থেকে আমি এক পাক যখন নাটাই পাক যখন ঘুরে দিচ্ছি একতলাটার উপর, তখন চারদিক থেকে এত সুন্দর লাগছে মন্দির, তো একটু শ্রদ্ধা করি। তারপরে আমরা চলে গেলাম এখন বাইরে আসলাম, বাইরে আসি আমরা একটু সেলফি টেলফি নেওয়া হচ্ছি, আমার টুকু দেখেন না, উপর পাখি থেকে থাও তো পায় না, নিচ পাখি খেলে যে হাই করে দেয়, আবার ওই যে হাওয়া কাক হাই করে দেয় ভগবান ধরুক। তো তারপরে উপর থেকে মানে একতলা থেকে এই যে দেখো ওয়াও ওয়াও খালি ওয়াও, ওই যে ওরে বাবা দেখো জোড়ায় যাওয়া হচ্ছে, দেখছেন ও ফটো তুলে দিচ্ছি আরও এখন করে, দেখছেন ওই যে ওই যে একটা মোর বগল বসেছে, মুঝে রইলে দেখে মোর মাথা নষ্ট টেনশন আমি বাঁচো না। তারপর রাধিকে চল, বুকের কষ্ট মুখে চেপে নিয়ে আমরা একটু নিচের দিকে যাই। এই রাধিকে রিলস বানাতে চাচ্ছি, কিন্তু নেটটা করছে শেষ, কারণ জিও 1.5 GB নেট ভাই 1 ঘন্টায় শেষ করে দিচ্ছে মোর বেটা, যে কার্টুন দেখে আর রাধিকে যে সিরিয়াল দেখে। তো তারপরে আমরা তিনজনে মিলিয়ে মানে যাওয়া হচ্ছে, বাবু এক পাকে আছে, তো মন্দিরটা আরও একবার ঘুরি, নাটি পাকে ঘুরি, মানে উল্টে পাকে ঘুরলে মাথা ঘোরে না, তো এদের উল্টে পাক দিয়ে আর একবার সোজা পাকে ঘুরে যাচ্ছি। তো এই দিকে রাধিকে করছে না, ভিউটা ভালো আছে, একটা ফটো তুলো। তো ফটো 2-4টে তুলছুম, ফটোগুলো আমি পরে ফেসবুক আপলোড করে দেখি নেন। রাধিকে এবার কী কওয়া হচ্ছে, কিন্তু কথাটা আমি ভালো করে বুঝতে ধরুন, কারণ চারিও পাখে মাইকের আওয়াজ, চারিও পাখে ওয়াও ওয়াও দেখি আমি একদম অবাক হয়ে গেছো, হতাশ হয়ে গেছো, ধারণা পাক না আমি কী করি কী না করবো। এই যে আকপাকে দাউতনি করে খাড়ায় আছে, দায়তনিকে ছাড় দাও রে আমি অল্প বকে যান। তো তারপরে এটাই দেখলাম আমার এই বিষ্ণু ঠাকুর উপরে দাঁড়িয়ে আছে, ওর একটা পোস্টার দেওয়া আছে, এত সুন্দর অ্যাকচুয়ালি ইস্কন মন্দিরটি কিন্তু অনেক সুন্দর। যারা তোমরা বাইরের থেকে আসো সবাইকে বলবো ইস্কন মন্দিরে একবার দর্শন করো, আর অবশ্যই ভিতরটা দর্শন করবে, ভিতরটা দর্শন করলে মন শান্তি গাইস, চোখ দিয়ে জল বেরিয়ে যায় প্রতিমাগুলো দেখে, মূর্তিগুলো দেখে। তো যাই হোক ভিতরে গেট খুলে গেছে, এবার রাধিকেও করবে ভিতরে এন্ট্রি করতেই এখানে ভজন কীর্তন হচ্ছে। আর এন্ট্রি প্রথমে রয়েছে আমাদের বাবার একটা মূর্তি। তো তারপরে ভিতরে যখন এন্ট্রি করলাম, এন্ট্রি করার পরে এখানে কীর্তন হচ্ছে, এখন মেন গেট মানে মেন যেটা মূর্তি যে মুখ দর্শন সেটা হয়নি, কারণ সেই পর্দাটা যে রয়েছে পর্দাটা এখনও খোলেনি, পর্দাটা খুলবে একটু পরে। তো তার আগে এখানে সবাই বসে পড়ছে ভজন কীর্তনের জন্য। তো রাধিকা কখন চলো, রাধিকা আমারও ঠ্যাং করে টিকে করে বসি দেখি মন্দিরে কীর্তন করি। তারপরে মুই ভাই মুই যে চলং মুই মোর এতক্ষণ করে বসে থাকে সম্ভব নয়, টিকের কটকটি উঠে যায়, তোমার তো কয়েকজন মুই বেশিক্ষণ বসে থাকি পাং না। তো তারপরে একটু বাইরের থেকে এই যে এরকম করে দেখা করিয়ে সবাই যখন ভজন কীর্তন করে দিচ্ছে, রাধিকেও একটু কিছু করলে, তারপরে মুই পাঁচ পাকে সেলফি নেওয়া হচ্ছে, এটি আবার সেলফি তোলা কিন্তু নিষেধ, এটা দেখি বলে কিন্তু একটা কেলানি কেওড়া তোলা পার করে দিবে। তারপরে আমরা চলে গেছিলাম বাইরে আসিয়া
এবার চলে যাবো, প্রথমে দেখছি একতলা মানে নিচতলাটা ঘুরছি, এবার যাবো উপরতলা। এবার উপরতলা যাওয়ার জন্য আমরা 3 জন 4 জন মিলে সবাই মিলে একসাথে যাওয়া হচ্ছি। হ্যাঁ, এবার লোক কতজন নামিয়ে দিচ্ছে, কতজন চড়িয়ে দিচ্ছে। এবার এই যে মন্দিরটা যে আছে, মন্দিরটা 2 তলাটা হচ্ছে একটা শো হয়, মানে সিনেমা কি শো হয় কোনো দেখুন ভাই প্রথম না কি কোকার পাক না। তো রাধিকা ঘর আগত আগত আমি পাঁচশো মোবাইল নিয়ে যাওয়া যাচ্ছ, যদি একবার পিছলি খায় পড়ে যান তাহলে তো ধাক্কা খায় উল্টি পড়িয়ে 4 তলা 6 তলাত পড়ে যাই, ঠিক আছে। তো তারপরে যখন উপর গেলাম তখন একজন প্রভু কচ্ছে, এই প্রভু মানা করে উপর তলা যাবে না, এটা শো হচ্ছে। কিসের শো? এটা সিনেমা হল, এখন শো চলে হয়েছে, এখন যেতে পারে। এই প্রভু কিছু করবে না, তাও টাকাটা প্রভুর কথা কয় আমাকে ঘাটতে দিল না, উপরে এলাও নেই। তো তারপরে আবার আমরা নিচে চলে যাচ্ছি, আর এক পাকে দেখেন লাল টুকটুকে শাড়ি পরি যাওয়া হচ্ছে এখানে মাইনু কোনো এই সেগুলি সাইড দিয়ে দাও, সাইড দেয় না, দেখছেন কেমন গুড্ডের ডাগড়ি সেগুলি, এই যে সেগুলির কপালত কোন চাকরা পাবে কত গান্দা খাওয়া চাকরা। যাই হোক, তারপরে আমরা নিজে আসি এই যে মন্দিরের সামনের যে মানে পার্ক একটা আছে, পার্ক মানে নৌকো টুকো আছে, ফটো তুলে বলে 150, সেই ফটো তুলের ওই জায়গায় আমরা গেলাম, ওই জায়গায় যায় এখন মানে ঘুরি ধরছি। এটা তো রথের মেলার সময়, রথ মোট ভিলোকত আছে আপলোড করে, রথ মেলার সময় এই যে জায়গাটা ওইটা দেখে নেন। আর এই চিংড়িগুলো টিকিট বেছে সেই এখানে 1 নম্বরে নিয়ে শুনি কিন্তু। তো তোমরা ভাই আগত কং অডিয়েন্স, তোমরা যদি এটা থাকি থাকেন তোমার ফেস, ভাই মোক ক্ষমা করে দেন প্লিজ। মোর এটা নয়া পেজ কিন্তু ব্যান্ড হ্যান্ড স্ট্রাইক সিস্টেম না মারেন। তোমরা যদি এটা কারণ কোনো অডিয়েন্স শিলিগুড়ি যদি থাকি থাকেন কোনো চেংড়ি বেংড়ি বা কোনো চ্যাংড়া চ্যাংড়া ভাই আগত করুন কিন্তু তোমার এখানে মন্দির ঠান্ডা তুমি ক্ষমা চাও ভাই, প্লিজ ক্ষমা করে যায়, ঠিক আছে। তো তারপরে ইস্কন মন্দিরের এই জায়গাটা এই জায়গায় ঘুরে যাচ্ছি, ঘুরতে ঘুরতে ভাই এই যে নৌকাটা, এই যে চেংড়ি বলতে পড়লে টুকলু করি, যাই হোক পড়িও না পড়লে ভাগ্য লাগে। তারপরে মোর বেটা চলে গেলে, এটা একটা পার্ক আছে 10 টাকা নেয়, পার্কত কিছু নিয়ে ঝালটিয়ে পড়া, তাই হোক ভালো আছে বাচ্চার টাইম পাস হিসেবে 10 টাকা নেয়। তো ভাই এটা 10 টাকা, কিন্তু অন্য দিন গেলে কিন্তু এটা ফ্রি, ঠিক আছে। তারপর বেটা কয় না করবি, ঠিক আছে খেলো। তো খেলা দেখলে মালটা আসছে না, তারপরে কলার নিবি জবরদস্তি চল বাইরে থেকে উড়িয়েছ, এই যে বত্তা সরস্বতী এলাম একটা দেখলাম ভৈভুগি থাকে, বাবুও দেখি অবাক, কয় বাপরে আমার 2 বাপটা যে মাল যাইতে যেতে আমার খিদে না গেছে, হাঁকা ধরে মোতা ধরে, যেটাই যাই আমরা এটা একটা বান্দা থাকবে। তারপরে আমরা এই পার্কটার চারিপাশে, পার্কটা কিন্তু বিশাল বড়, পুরো পার্কটা যদি ভালো মতো ঘোরো তাহলে পাক্কা 25 মিনিট লাগে। তো সে জায়গায় আমি ঝাপুয়ে ঠ্যাং ফেলে, একটা ঘন ঘন ঠ্যাং ফেলে জোরে জোরে স্পিডে যেভাবে সেভাবে পার্কটা ঘুরে যাচ্ছ। ঘুরার পরে ঘুরতে দেখো গাই সবাই তখন শাড়ি পরে, কিন্তু আমি কনফিউজ হয়ে গেছি, একটা কনফিউজ এই সরস্বতী পূজাটা আসলে রোববার পড়ছে না সোমবার পড়ছে, আমি তারপরে হবো আশা করি ঝাঁটিয়ের মতো করে একটা ড্রেস পিন্ধে আমি আসতাম রাধিকাগড়ের সাথে বেরোবার জন্যে। তো চারপাকে মন্দিরটা অনেকদিন থেকে দর্শন হয় না, এবার আসলাম, আসার পরে মতো মাথা নষ্ট, সবাই যখন সাজে গুজিয়েছে, আর আমি ফাড়া প্যান্ট ফাড়া শার্ট পিন দিয়ে আসতুম ভাই, কোনো কিছু করে নেই। ওই জন্য রাধিকেও আগে যাও, তুমি চল ভাই, কোনো ব্যাপার না। যাই হোক, মন কাপড়া না থাকলে কী হইতে, মনটা তো আছে না, মনটাই হচ্ছে সব থেকে বড়ো, তাই না? তো যাই হোক, তারপরে আমরা বাইরেটা ঘুরলাম, এবার রাধিকে হাফ শিখেছে, রাধিকে ভিতরটা ঢুকবো, তখন মন্দিরে দর্শন করবো, এবার পর্দা যে সেই পর্দাটা খুলে দিয়েছে, এবার আমরাও ভিতর গেলাম। এবার বাবুর সাথে আমি চলে গেলাম, রাধিকে আগতে দেখছি, আর বাবুর সাথে যাই আমরা মন্দিরে দেখেছো তোমার মন্দিরের ফটোটা, যেটা অ্যাকচুয়ালি এটা অ্যালাউ নেই সেলফি তোলা, তারপরে আমি সেলফি ফটো তুলেছি। যদিও ইস্কন মন্দিরের কোনো প্রভু যদি থেকে থাকো, এই ভিডিওটা যদি দেখে থাকো ভাই সরি, আমি ফটো তুলতে চাইনি। যাই হোক, এটা ইস্কন মন্দির শিলিগুড়ির প্রথম যাওয়া আমার, যার জন্য আমি ব্লগটাকে স্মৃতি হিসেবে আমি তুলে নিয়েছি, সরি হ্যাঁ ভাই। তো তারপরে আমরা 2 বাবাটায় মন্দির দর্শন করবার বাইরে চলে এসে, বাইরে চলে আসতে একটা চেংড়ির সাথে আগে বেঁধে ধাক্কা, মুই কিন্তু জবরদস্তি ধাক্কা, তাই মোর হাতে ছাওয়া আছে, আমি রাস্তা বানাই, এই যে চেংড়িটা আমার সরি কয়, ঠিক আছে সরি, কোনো ব্যাপার না বইনো কাকিমিয়া, ঠিক আছে থ্যাংক ইউ। তো তারপরে আমরা চলে এসলাম বাইরে বেরিয়ে দেখুন রাধিকা ঘর করে, এই ছাওয়া মুখ দিয়ে ছাওয়ার মা করে গেছে, ছাওয়ার মাসিও নেই, ছাওয়ার মাও নেই, মাথা করে এই যে দেখা গেছে, এই যে হলুদ জমিন দিয়েছে দেখছেন চারিপাখালি ওয়াও। তারপরে আমরা চলে গেলাম রে, এবার রাধিকা ঘর হচ্ছে না, চলো এবার মন্দির ঘোরা হয়ে গেলো, এবার আর একটু মার্কেট করে আসি। তো সেই মন্দির থেকে বের হয়ে আমার ঘন ঘন ঠ্যাং ফেলায় গুটি ঠ্যাঙে চলে গেল ছাওয়ায় পোয়ায় মাইয়ে ছাওয়ায় শালাই সবাই মিলে চলে গেলাম বিধান মার্কেট যাওয়ার পরে এবার সেই জায়গা তোমরা নিবে ড্রেসটা নেওয়ার কোনো প্ল্যান ছিল না। যাই হোক, যেহেতু আসছি একটা মার্কেটটাও ঘুরে যাই, এবার মোর তো সময় ছিল না, তোমার তো দেখছেন মোর একটা ভিডিও কালীগঞ্জে একটা ঝালটির মতো করে পিন্দিমি চলে গেছিলাম একটা বড় হোটেলত, সেই ভিডিও দেখছেন। যাই হোক, আমরা মার্কেট গেলাম, বিধান মার্কেট হচ্ছে শিলিগুড়ির মধ্যে বিশ্ববিখ্যাত মার্কেট, যেখানে 50 টাকা 30 টাকা জিনিস 20 টাকাতে জাঙিয়েও অবধি পাওয়া যায়। ভাই তোমরা আসো, ফুচকা খাবা কম দামে, সস্তা, সব কিছু সস্তা। এটা হচ্ছে ভুটিয়া মার্কেট, বিধান মার্কেট, নেপালি মার্কেট, বাঙালি মার্কেট, ভুটিয়া মার্কেট, সব মার্কেট এটার মধ্যে আছে। কেউ যদি জামা প্যান্ট নিতে চাও অতি অবশ্যই কম দামে 100 টাকা নিয়ে আসবেন, 2টা নিয়ে যাবেন একদম সেট জোড়ায়। তো তারপরে আমরা চলে গেলাম, চল ফাটা কোম্পানি কিছু জিনিস নেই, কারণ সবসময় তো বড় দামি জিনিস নেই, চল কিছু ফাটা কোম্পানি জিনিস নিই বাড়িতে পড়ার জন্য। তারপরে শালি সবার আগে নিয়ে গেলাম ওখানে, ওই জায়গায় যাওয়ার পরে ভাই একটা করে প্যান বলে, একটা করে প্যান 50 টাকা, জোড়া 100, তিনটে নিলে 150, যাই হোক 120 টাকা 30 টাকাতে দিয়ে দেয়। তারপরে রাধিকা একটা ফটো দেখছেন তোমরা, সেই জায়গায় লেখা আছে হয়তো, মানে ফটো লেখা নেই, ফটোটা আপলোড করা আছে, সেটা ভিডিও দেখছেন তোমরা হয়তো। এই যে কাকা কাকিরা যাওয়া হচ্ছে, ছাওয়া ছোটো সবাই মিলে যাওয়া হচ্ছে, ভাই আমরাও তো যাওয়া হচ্ছি, চলো কী করবো, নেই একটা ছোটো মোটো টাকা যখন আছে 50-100 টাকার, এই যে 3টে সরস্বতী দেখছেন, এই দেখো এই 3টে সরস্বতী সেই কিন্তু হ্যাঁ,
তো যাই হোক, তারপরে আমরা তিনজন মিলিয়ে মার্কেটে ঘুরতে ঘুরতে এই জায়গাতে একটা কোট নেওয়ার কথা যেগুলো, আর মানে কোয়েল যেহেতু এই জায়গার শালি এই জায়গায় থাকে, তো শালির জন্য কিছু জামা প্যান্ট নেওয়ার কথা। তো তারপর বাজেট কম ছিল, কিছু একটা মোটামুটি চলো করে নিই। তো আমরা আসি প্রথমে শিলা স্টোরের সামনে একটা সেল দিচ্ছে, সেই সেলের জন্য আমরা এখানে আসছি। আর এখানে সেল হচ্ছে ভাই 150 টাকা 200 টাকা অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে নতুন নতুন রিবেট সেলের জন্য, ঠিক আছে। তো এখন রিবেট সেল আসেনি, কিন্তু তার আগেই প্রস্তুতি, তো আগে আগে গেলে জানো, আগে গেলে সোনা পাও, পিছিয়ে গেলে বাগে খায়।